মাহফিল হচ্ছে। হুজুরের ওয়াজ ঠিক ছিল, কিন্তু শ্রোতার কোনো বক্তব্য ছিল না। ভাবলাম মনে হয় মাঠে একটাও নাই, তো কিছু মানুষ চলে গেছে। তো যাক, এসে দেখছি যে না, মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। তো আমিও বিশ্বাস করেন, আমি ওই হাজার হাজার মানুষের আশা করি না, যদিও হয়। গতকালকে যশোরের মাহফিলে মিনিমাম 8 থেকে 10,000 মানুষ ছিল মিনিমাম। তো ওই মানুষগুলো কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসতেই বলছিল, কিন্তু জোরে শোনা যাচ্ছিল, জোরে শোনা যাচ্ছে, কথাও জোরে শোনা যাচ্ছিল। কারণ কি? বেশি মানুষ বেশি। তো আমি আজকে বেশি লোক পাই না, এই জন্য আফসোস করছে না। কিন্তু এখানে আমি চাচ্ছি অন্তত বদরের 313 জনের মতো যদি 13 জনও থাকে তাও আলহামদুলিল্লাহ। আছেন তো নাকি? কারা কারা নাই হাত তোলেন। বেশি রাতের বরকত, বেশি রাতের বরকত আছে। আরে তো আমি চাচ্ছিলাম 12টায় দোয়া করতে, এখন বাজে 11:34। তো একটু হক আদায়ের দরকার আছে। আমি যদি 12:34 দোয়া করি, আপনারা কি ওই পর্যন্ত থাকবেন না ভাগবেন? হ্যাঁ, থাকবেন? আচ্ছা, বুঝলাম। যাই হোক, কিছু তো করার নেই, সিদ্ধান্ত কার? আল্লাহ। আপনারা কোনো কারণে কি টেনশনে আছেন? না, আসার পর থেকে এই হুজুর ছোট, তো এই জন্য অবহেলার মধ্যেই আছে। মানে এখানে যারা আলোচক সবগুলো আমার ওস্তাদেরও ওস্তাদ। আমি মানে এখানকার যে বক্তা, তাও আমাকে প্রধান বক্তা বানাইছেন আপনারা। মানে অনেকে আবার এটা খেয়ালও করছে না, আবার খেয়াল করলেও আবার অনেকে আবার মূল্যায়ন করছে না। ছোট মানুষ বসে আছে, কি আর বলবো। তো আসলে বক্তা ছোট আর বড় এটা কোনো ব্যাপার না। বক্তার কথা যদি এখান থেকে হয়, সেই কথাটাই গুরুত্বপূর্ণ। আর এইটার বাইরে যদি কোনো কথা হয়, ওই কথাকে ছুড়ে ফেলা হলো ইমানদারদের দায়িত্ব। কথা কম না কেন? আসেন আমরা আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছে সে মাহবুবের দরবারে। ইকো টোটালি অফ, মাইক ভালো আলহামদুলিল্লাহ, ইকো একদম বন্ধ। আর যত সাউন্ড আছে দিয়ে দেন, আমার পরে কেউ নাই। হ্যাঁ, আপনি আর আমি, হয় আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আমার বাসা অনেক দূর, মেহেরপুর। আমার ঢাকায় আসতে 8 ঘন্টা সময় লাগে, শুধু ঢাকায় আসতে। তারপরও একটু আগে উঠবো বলে শামীম ভাই কই কি জানি, শামীম ভাই বললো যে ভাই আপনাকে 9:30টায় উঠে দেবেন। ওই যে তো এর আগে দাওয়াত দিয়েছিল, 9:30টায় তুলছিল, কিন্তু আজকে একটু যাই আলে মোলামা বেশি, এই জন্য রাত হয়ে গেছে। শেষের দিন তো হইতেও পারে, কেউ ইসলাম মহাসম্মেলন, সারা রাত হইলেও কিছু করার নাই। তো আসেন, শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই কোরআনের বাগানে আমরা উপস্থিত হতে পেরেছি। খুশি না বেজার? আল্লাহ চাইলে এই মুহূর্তে হসপিটালের বেডে আমাকে আপনাকে রাখতে পারত, আর 10 জন মানুষের মতো করে চায়ের আড্ডাখানায় বসায় রাখতে পারত, রাখেন নাই। ভালোবেসে কোরআনের বাগানে আসা সুযোগ করে দিলেন। এই জন্য সিজদা অবনত কণ্ঠে আমরা সকলেই শুকরিয়া তান বলে উঠছে আলহামদুলিল্লাহ। আমি জানি আরেকটু শক্তি আছে কণ্ঠে, ততটুকু শক্তি নিয়ে বলেন। কারণ কোরআন সুন্নাহর আলোচনায় আল্লাহ নবী বলছেন, যারা বসে থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ না ঠিক বেঠিক উচ্চ স্বরে যারা বলে না, চুপ করে যারা বসে থাকে হুতুম পেঁচার মতো করে, আল্লাহ নবী বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। তাহলে চুপ করে কি বসা থাকা যাবে ভাই? এসেছি যখন কথা বলবো কার জন্য? সে আল্লাহর জন্য। সবাই পড়েন আল্লাহু আকবার। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, জনাবে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন মরুল দুলালী মা আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহর এতিম সন্তান, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা এসেছি কিসের মাহফিলে? কোরআনের। আওয়াজ কিন্তু নাই। কোরআনের। 1 ঘন্টা আলোচনা করবো, এটাকে আপনারা চান? 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 আপনি যেহেতু সভাপতি, মানে এই মাহফিলের আপনি স্বামী, আপনাকে সাক্ষী রেখে আমি ওনাদেরকে একটা পরীক্ষা নেব। আমি 1 ঘন্টা আলোচনা করব, যদি খারাপ লাগে আলোচনা শুনতে, যা বলবেন সব আস্তে বলবেন, জোরে একটা কথা বলার দরকার নেই। তাহলে আমি বুঝে নেব যে না, আমার আলোচনা ভালো লাগছে না, একটু বলে দোয়া করবো ইনশাআল্লাহ। স্লিপ দেওয়া লাগবে না। আর আলোচনা যদি ভালো লাগে, যা বলবেন 100-তে 100 বলা লাগবে, ওটা 99 আসা যাবে না। ঠিক আছে?